হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নীল। আজকে এই ভিডিওতে দুটো আপকামিং সিনেমার ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে নানির আপকামিং অ্যাকশন থ্রিলার ছবি সারিপোটা সারিবারাম, যেটা ট্রেলার গতকাল মুক্তি পেয়েছে। তো ট্রেলার দেখে গল্প সম্পর্কে যেটা বুঝতে পারা যাচ্ছে, সাকুলাপালামের মানুষজনের ওপরে এস.জে. সূর্যার ক্যারেক্টার, যে একজন পুলিশ অফিসার, তার কোনো কারণে রাগ রয়েছে ওই এলাকার মানুষজনদের ওপরে এবং সে ওই এলাকার মানুষজনদের উপরে প্রচণ্ড পরিমাণে অত্যাচার করে। এক্স্যাক্টলি কী কারণে রাগ সেটা আমাদেরকে ট্রেলারের মধ্যে দেখানো হচ্ছে না। এবার নানির যে ক্যারেক্টার, যে বেসিক্যালি শনিবার করে শুধুমাত্র ভায়োলেন্স করে, অন্যান্য দিন সে ভায়োলেন্স করে না, সে এস.জে. সূর্যার ক্যারেক্টারেরই অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সাকুলাপালামের মানুষজনদের ত্রাতা হিসেবে সে প্রতিপন্ন হবে এবং এস.জে. সূর্যার ক্যারেক্টারকে বধ করবে। এর থেকে বেশি জানতে গেলে 29শে আগস্ট সিনেমাটা হলে মুক্তি পাচ্ছে। আমাদেরকে হলে গিয়ে ছবিটা দেখে নিতে হবে। ক্লাসিক হিরো ভার্সেস ভিলেনের স্টোরি আমাদেরকে এই ছবিটা অফার করতে চলেছে। এখন নানির ক্যারেক্টারটা কেন শুধুমাত্র শনিবার করে ভায়োলেন্স করে, কেন বাকি দিন ভায়োলেন্স করে না, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে ট্রেলারের মধ্যে দেখানো হয়নি। সেটা কিন্তু সিনেমা হলের জন্যই মেকাররা এখানে রেখে দিয়েছে। যেহেতু নানির সিনেমা, যে কারণে আমরা কিন্তু এই আস্থা রাখতেই পারি যে গল্পটা ট্রেলার লেভেলে যতটা সিম্পল মনে হচ্ছে, ছবি যখন আমরা হলে দেখতে যাব বুঝতে পারবো গল্পটা কিন্তু আসলেও ততটা সিম্পল নয়। মেকাররা অনেক কিছু লুকিয়ে রেখেছিল। আর যদি ওয়ান লাইনার এরকমই একটা স্টোরি হয় যে একটা এলাকার উপরে একজন পুলিশ অফিসার অত্যাচার করছে, তার নিজস্ব কারণে, ভুলভাল কারণে অত্যাচার করছে এবং সেটার বিরুদ্ধে হিরো রুখে দাঁড়াবে, যদি এটাই স্টোরি লাইন হয়, তাহলে নানি এটা মেক শিওর করবে যে ছবির মধ্যে এমন কিছু ক্যারেক্টার্স থাকবে যাদের উপরে অত্যাচার হলে আমরা অডিয়েন্স হিসেবে ইমোশনাল ফিল করব। সেটা নানির ছবি থেকে আশা রাখা যেতে পারে, কারণ নানির ফিল্মোগ্রাফিটাই এরকম। নানি ইমোশনকে সবসময় ফোকাসে রাখে, সবসময় সেটার উপরে জোর দেয়। অ্যাকশন থ্রিলার ছবি মানে শুধুমাত্র অ্যাকশনের উপরে জোর থাকবে তা কিন্তু নানির ছবির ক্ষেত্রে হবে না। এবং এই ট্রেলারটার মধ্যে নানিকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা দেখবার মতন। কেন নানিকে আমি অন্যান্য তেলেগু হিরোদের থেকে সবসময় উপরে রাখি, কেন তাকে আমি হাইলি রেট করি, দেখুন নানির এন্ট্রি হচ্ছে যেখানে নানি চুপচাপ বসে রয়েছে। একটা অ্যাকশন থ্রিলার ছবি, সোকল্ড যে মাস ছবি, সেখানে একজন তেলেগু হিরোর এন্ট্রি কীরকম হয় আমরা সকলে জানি। নানির এন্ট্রি কিন্তু সেভাবে হচ্ছে না। নানি বসে রয়েছে, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে দিনটা শনিবার নয়, অন্য কোনো দিন সে ভায়োলেন্স করতে পারবে না, কিন্তু চারিদিকে অ্যান্টাগনিস্টরা ভায়োলেন্স করছে এবং সেটা দেখে সে খুব চিন্তিত। সে হয়তো প্ল্যানিং করছে যে শনিবার দিন সে কি করবে এই অ্যান্টাগনিস্টদেরকে বধ করবার জন্য। এবং দেখবেন ট্রেলারের মধ্যে আরেকটা সিন রয়েছে যেখানে নারীর ক্যারেক্টারটা দেখছে আশেপাশে তার অত্যাচার হচ্ছে, প্রচণ্ড পরিমাণে সাধারণ মানুষের উপরে ভায়োলেন্স হচ্ছে, কিন্তু সে কিছু করছে না। তো এই যে ভালনারেবিলিটি একটা হিরোর, তখনই তো মজাটা আসে যখন হিরো ভালনারেবল হয় এবং তারপর সে রুখে দাঁড়ায়, অত্যাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদ করে এবং সে অ্যাকশন করে, তখন তো মজাটা আসে। এই ট্রেলারটার মধ্যেই কিন্তু সেই অ্যাসপেক্টটাকে রাখা হয়েছে যে হিরো ভালনারেবল। অন্যান্য দিনে হিরো ভালনারেবল, কিন্তু শনিবার দিন নয়। শনিবার দিন সে অ্যাকশন করে, সাধারণ মানুষের হয়ে সে লড়াই করে। এবং যখন ট্রেলারের মধ্যে নানিকে আমরা একবার ওই অ্যাকশন মোডে, ওই লড়াইয়ের মোডে ঢুকতে দেখতে পাচ্ছি, সেই জায়গাতে নানিকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে জাস্ট টেরিফিক লাগছে। যখন নানি আমরা দেখতে পাচ্ছি একটা দেওয়ালের মধ্যে কাইন্ড অফ একটা সুপার হিরোর একটা ইমেজ আঁকা রয়েছে এবং নানি তার সামনে এসে দাঁড়াচ্ছে, মুখে একটা কাপড় জড়িয়ে, ওই জায়গাটা যেভাবে এডিট করা হয়েছে, ইন্টারকাটের সিনেমার বিভিন্ন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, ব্রিলিয়ান্টলি এডিটেড। এবং সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক এত ভালো, মানে এই ট্রেলারটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দুর্দান্ত, টেরিফিক। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বিভৎসভাবে ট্রেলারটাকে এলিভেট করেছে এবং লাস্টের দিকে যে ধরনের কুইক কাটস রাখা হয়েছে, একদম লাস্ট সিনটা আপনারা দেখুন যেখানে নানির ক্যারেক্টারটাকে কেউ একটা লাথি মারতে যাচ্ছিল, সম্ভবত এস.জে. সূর্যার ক্যারেক্টারই, এবং নানি তার পাটা ধরে এবং পাটা ধরবার পরে নানির দিকে ধীরে 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 জুম ইন হচ্ছে, ধীরে 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 চোখের দিকে যাচ্ছে, কিন্তু সেই সময় ছবির যে টাইটেলটা সেটা একটার পর একটা করে আসতে থাকছে। এমনভাবে ওই জায়গাটাকে এডিট করা হয়েছে এবং যেভাবে ধীরে ধীরে চোখের দিকে নানি যেতে থাকে এবং নানির অভিনয় এত ভালো, তার ফেশিয়াল এক্সপ্রেশন এত ভালো, চোখের কাজ তার অভিনয়ের মধ্যে এত সুন্দর, সেটা দেখবার মতন, জাস্ট দেখবার মতন। এই লাস্ট সিনটা জাস্ট টেরিফিক। এবং নানির দিকে যেভাবে ক্যামেরা জুম ইন হচ্ছে এবং ইন্টারকাটের সিনেমাটার নাম প্রবাবলি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে টাইটেলটার কি দেখানো হচ্ছে আমি ঠিক নিশ্চিত নই, যেহেতু ভাষাটা বুঝি না। সেই জায়গাটাকে যেভাবে ওভারঅল এডিট করা হয়েছে সেটা চমৎকার লাগছে এবং নানির সেখানে ফেশিয়াল এক্সপ্রেশন, তার চোখের কাজ সত্যি টেরিফিক। সেই রেজটা, সেই অ্যাঙ্গারটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। এবং শুধুমাত্র ওই সিনটাতে নয়, গোটা ট্রেলারের মধ্যেই বেশ কিছু দৃশ্য রয়েছে যেখানে কিন্তু নানির ওই অ্যাঙ্গারটা, ওই রেজটা চোখের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, যেটা ডেফিনেটলি নানি ভালো অভিনেতা, যে কারণেই সে পুল অফ করতে পারছে যে একটা অ্যাকশন ছবি, অ্যাকশন দৃশ্য, কিন্তু সেখানেও সে অভিনয় করে বেরিয়ে চলে যাচ্ছে। এবং এই ট্রেলারটার মধ্যে ডেফিনেটলি কমেডি এলিমেন্টস রয়েছে, মাস এলিমেন্টস তো অবশ্যই রয়েছে, বেশ কিছু জায়গা হাই দিতে পারে, তার সঙ্গে সঙ্গে অ্যাকশন
অ্যাকশন সলিড হবে ছবির মধ্যে, সেটাও প্রমিস করছে ট্রেলারটা। আর মাইথোলজিক্যাল রেফারেন্সেস ছবির মধ্যে থাকবে সেটা একেবারে পরিষ্কার, মেকাররা অনেক আগেই করে দিয়েছে। এর আগে একটা টিজার এসেছিল যেখানে এস জে সূর্যার ক্যারেক্টারটাকে অসুর হিসেবে এস্টাবলিশ করা হয়েছিল, নানির ক্যারেক্টারকে শ্রীকৃষ্ণ হিসেবে এবং প্রিয়াঙ্কা মোহনের ক্যারেক্টারকে সত্যভামা হিসেবে এস্টাবলিশ করা হয়েছিল। এই ট্রেলারটার মধ্যে যদি আপনারা দেখেন নানির ক্যারেক্টারকে চিত্রগুপ্ত এবং জোমের স্প্লিট পার্সোনালিটি হিসেবে এস্টাবলিশ করা হয়েছে। এছাড়াও আর একটা জায়গায় ভয়েস ওভারে আমরা একটা ডায়লগ শুনতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে যে নানির ক্যারেক্টারটার দুটো চোখ এখন অবধি দেখেছো, যদি কখনো তিনটে চোখ দেখতে হয় তাহলে জেনে রাখবে সেটা শিবের তাণ্ডব। তো এই মাইথোলজিক্যাল রেফারেন্স নিয়ে যে ডায়লগগুলো রয়েছে ট্রেলারটার মধ্যে সেগুলো ডেফিনেটলি ইমপ্রেসিভ। এখন ছবিটার মধ্যে সেটার ইউটিলাইজেশনটা কিভাবে হয় দেখবার মতন বিষয় এটাই হবে। নানির ছবিতে কিন্তু মাইথোলজিক্যাল রেফারেন্সেস থাকলে সেটা বিউটিফুলি এক্সপ্লোর হয়। আপনারা আন্তে সুন্দরানি কি ছবিটা যদি দেখেন, নানির একটা রোমান্টিক ছবি ছিল বেসিক্যালি, ছবিটা চলেনি সেভাবে কিন্তু দুর্দান্ত ছবি, মানে অত ভালো রমকম আজকের ডেটে দাঁড়িয়ে ভীষণই কম হয়, আপনারা দেখবেন মস্তি পেয়ে যাবেন ছবিটা দেখে। সেই ছবিটাতে কিন্তু মাইথোলজিক্যাল রেফারেন্সেসগুলো দুরন্তভাবে এক্সপ্লোর হয়েছিল। আমি আশা করবো এই ছবির মধ্যে যখন ট্রেলারে টিজারে মেকাররা মাইথোলজিক্যাল রেফারেন্সেসগুলো রাখছে ছবির মধ্যে সেটা বিউটিফুলি এক্সপ্লোর হবে। জাস্ট ওই রাখতে হয় ডায়লগের মধ্যে হাই দেওয়ার জন্য, জাস্ট সেটুকু হয়ে থেকে যাবে না। আচ্ছা, এবার যদি কথা বলি এমার্জেন্সি, কাঙ্গানা অভিনীত আপকামিং হিন্দি ছবি, সেটা ট্রেলার আজকে সকালের দিক করে মুক্তি পেয়ে গেছে। তো এই ট্রেলারটা কীরকম কী হলো দেখুন। ট্রেলার দেখে একটা জিনিস তো আপনারা আগে থেকে জানেনই, সকলেই জানে ইন্দিরা গান্ধী 1975-এর দিক করে এমার্জেন্সির ঘোষণা করেছিল। 21 মাস ধরে সেই যে এমার্জেন্সি চলেছিল, সেই যে কালো অধ্যায়, সেটাকে কেন্দ্র করে এই ছবিটা নির্মাণ করা হয়েছে। মেকারদের তরফ থেকে একদম পরিষ্কার এটা ক্ল্যারিফাই করা হয়েছে যে এই ছবিটা কিন্তু ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়, এটা একটা পলিটিক্যাল ড্রামা, কিন্তু ইন্দিরা গান্ধীর কিন্তু সোকল যে বায়োপিক সেটা কিন্তু এটা হবে না। এবং ট্রেলার দেখে মেকাররা কেন কথাটা বলেছিল সেটা একেবারে পরিষ্কার। তার কারণ বায়োপিক মানে আমরা জানি ম্যাক্সিমাম বায়োপিক আমাদের দেশের যদি আপনারা তুলে দেখে নেন সেখানে কিন্তু হিরো শিপিং হয়। এই ট্রেলারটার মধ্যে কিন্তু কাঙ্গানা পরিচালক হিসেবে সেই কাজটা করেননি ছবির মধ্যে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে ট্রেলার দেখে। সেই অ্যাসপেক্টটা এখন পলিটিক্যাল আইডিওলজি যেটা রয়েছে কাঙ্গানা সেই কারণে ছবির মধ্যে আসছে, নাকি ফিল্ম মেকার হিসেবে এটা তার সিদ্ধান্ত, সেটা কি কোথাও একটা ছবিটাকে এলিভেট করতে পারে, সেগুলো দেখুন ছবি দেখলে আমরা বুঝতে পারবো। ছবি না দেখে এখনই সেটার ব্যাপারে কিন্তু কমেন্ট করা একেবারে সম্ভব নয়। জাস্ট ট্রেলার দেখে এই ধরনের ছবি ট্রেলার রিভিউ করা অ্যাকচুয়ালি কঠিন। সেটা কঠিন তার কারণ কি ছবির মধ্যে সত্য দেখানো হবে, কি মিথ্যে দেখানো হবে, কোন সত্যি বাড়িয়ে দেখানো হবে, কোন মিথ্যেকে চেপে দেওয়া হবে, কোন দিকটা তুলে ধরা হবে, কোন দিকটা তুলে ধরা হবে না। কারণ একটা বিষয়ে অনেক কিছু ঘটে, সেখানে একজন ফিল্ম মেকার কোনো একটা দিক তুলে ধরে অনেক সময়, কোনো একটা দিক তুলে ধরে না। ফলত রিভিউয়ার হিসেবে ছবি না দেখে সেটাকে নিয়ে কমেন্ট করা যথেষ্ট বেশি টাফ। তবে ট্রেলারটা ওয়েল এডিটেড, ব্যাকগ্রাউন্ড মিউজিক ডেফিনেটলি ভালো, কুইক কাটসগুলো বিশেষ করে সঞ্জয় গান্ধীর যখন এন্ট্রি হচ্ছে একবার ট্রেলারে, সেই জায়গার পর থেকে কিন্তু ডেফিনেটলি ট্রেলারটা হাই দিতে পারে। মানে একটা ড্রামা ছবির, একটা পলিটিক্যাল ড্রামা ট্রেলারের মধ্যে যে হাইটা দেওয়া পসিবল মেকারদের পক্ষে, সেটা কিন্তু তারা ডেফিনেটলি এই ট্রেলারটার মাধ্যমে অডিয়েন্সকে দিতে সক্ষম হচ্ছে। 3 মিনিটের ট্রেলার যথেষ্ট বড় হয়েছে, এটা অস্বীকার আমি করবো না, সেটা একটা সমস্যা বটে। কিন্তু ওই এরাটাতে, ওই এমার্জেন্সি সময়টাতে 3 মিনিটের জন্য কিন্তু অডিয়েন্সকে মেকাররা নিয়ে যেতে সক্ষম হচ্ছে। একদম শেষ ভাগের ট্রেলারটাতে ইন্দিরা গান্ধীর অর্থাৎ কাঙ্গানার যে ডায়লগ আমরা শুনতে পাচ্ছি যে ইন্দিরা ইজ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া ইজ ইন্দিরা, এই যে ডায়লগটা দিয়ে ট্রেলারটাকে শেষ করা হচ্ছে। আমি সবসময় বলি ট্রেলার কীভাবে শেষ করা হচ্ছে বা টিজার কীভাবে শেষ করা হচ্ছে তার উপরে কিন্তু অডিয়েন্সের রেসপন্স বা রিয়াকশন ওই ট্রেলারটাকে বা টিজারটাকে কেন্দ্র করে তৈরি হয়। এবং এই ট্রেলারটাকে দুর্দান্ত নোটে এন্ড করা হয়েছে এবং কাঙ্গানার পারফরমেন্সও কিন্তু এই ট্রেলারটার মধ্যে বেশ ভালো লাগছে। মনে হচ্ছে যেন ইন্দিরা গান্ধীর ভূমিকাতে কাঙ্গানার থেকে আর কাউকে বেশি ভালো মানাতে পারে না। বাকিটা ছবিটা দেখলে বোঝা যাবে কাঙ্গানা একজন ভালো অভিনেত্রী, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। সে তার প্রত্যেকটা ছবিতে কিন্তু সেটা কোথাও একটা প্রমাণ করে দিয়ে চলে যায় যে আপনি তাকে পার্সন হিসেবে হেট করতে পারেন তার বিভিন্ন কাজকর্মের জন্য, অভিনেত্রী হিসেবে কখনো করতে পারবেন না। এছাড়া ট্রেলারের মধ্যে বিভিন্ন রাজনৈতিক বিষয় উঠে এসেছে, যেমন ইন্দিরা গান্ধীর বাবার সঙ্গে তার সম্পর্ক, কিংবা ইন্ডিয়া পাকিস্তান 71-এর যে ওয়ার সেখানে ইন্দিরা গান্ধীর কি ভূমিকা ছিল, বিরোধী দলনেতাদের সঙ্গে ইন্দিরা গান্ধীর কি সম্পর্ক ছিল, এরকম বিভিন্ন দিক ট্রেলারের মধ্যে উঠে এসেছে যেগুলো ছবির মধ্যে থাকবে। সেটার একটা পরিষ্কার ইন্ডিকেশন ট্রেলারটা আমাদেরকে দিয়ে দিচ্ছে। ছবিটা দেখলে আমি যেটা শুরুতেই বললাম, ছবিটা দেখবার পর কমেন্ট করা যাবে। এখনই এগুলো নিয়ে আমি কোনো রকম কমেন্ট করতে চাইছি না। আপনাদের কি মতামত এমার্জেন্সি ট্রেলার নিয়ে এবং সারিপোটা সারিবারামের ট্রেলার নিয়ে কীরকম কি লেগেছে আপনাদের এই দুটো ট্রেলার, ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।